গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার কাছে বেশ কিছুদিন ধরেই একটা রিকোয়েস্ট আসছে যে আমি যেন অন নো অ্যাকাউন্ট এই ফ্রেজটা দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হবে সেটা নিয়ে আলোচনা করি। আর এই ধরনের ফ্রেজ দিয়ে বাক্য গঠন করতে গেলে কোন স্ট্রাকচার ফলো করতে হবে সেটাও যেন পরিষ্কার করে দিই। তো চলো, আজকে তোমাদের অনুরোধেই আমি এই ক্লাসটা রেখেছি, যেখানে আমি অন নো অ্যাকাউন্ট ফ্রেজটা দিয়ে বাক্য গঠন করে তোমাদের দেখাবো এবং কোন কোন ক্ষেত্রে এই ফ্রেজটা বাক্যে বসে সেটাও পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আগে বাংলা বাক্যগুলো পড়ি, বোর্ডে লেখা, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কোনো অবস্থাতেই তোমার কাউকে পাসওয়ার্ড বলা উচিত না। কোনো মতেই আমরা মাঝরাতে দরজা খুলব না। কোনোভাবেই সে তোমার কাছে টাকা ধার চাইতে পারবে না অথবা টাকা ধার চাইবে না। কোনো ক্ষেত্রেই আমরা তাদের সাহায্য পাব না। এই যে কোনো অবস্থাতেই না, কোনো মতেই না, কোনোভাবেই না বা কোনো ক্ষেত্রেই না, এগুলো বোঝাতেই ইংরেজিতে আমরা অন নো অ্যাকাউন্ট ফ্রেজটা ব্যবহার করি। এইবার বাক্যের স্ট্রাকচার, চলো সেটা একটু বুঝে নেই। প্রথমে আমরা যখন অন নো অ্যাকাউন্ট দিয়ে কোনো বাক্য গঠন করব বা বলবো, তখন আমরা প্রথমে ফ্রেজটা বসিয়ে দেব অন নো অ্যাকাউন্ট। তারপরে আমরা আনবো একটা অক্সিলারি ভার্ব অথবা একটা মডাল ভার্ব, যখন যেটা দরকার। তারপরে সাবজেক্ট, বাক্যের যে কর্তা থাকবে তাকে আনতে হবে এবং সাবজেক্টের পরে বসবে বাক্যের মূল ক্রিয়া বা মেইন ভার্ব। কিন্তু মেইন ভার্ব যে বসবে, মেইন ভার্বের কোন ফর্মটা বসবে? বেস ফর্মটা বসবে। তাই আমি এখানে ব্র্যাকেটে V1 লিখে দিলাম। ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্মটা বসবে, যে মূল ক্রিয়া, এবং তারপরে অবজেক্ট অথবা রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। এই হচ্ছে বাক্যের স্ট্রাকচার যখন আমরা অন নো অ্যাকাউন্ট দিয়ে কোনো সেন্টেন্স লিখব। আর এই স্ট্রাকচারটা ফলো করলে আমাদের সেন্টেন্সটা হবে নিখুঁত এবং সঠিক। তো চলো এইবার এই বাংলা বাক্যগুলো আমরা অন নো অ্যাকাউন্ট ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। কোনো অবস্থাতেই তোমার কাউকে পাসওয়ার্ড বলা উচিত না। তো প্রথমেই আমি ফ্রেজটা বসিয়ে দেই, কোনো অবস্থাতেই না, অন নো অ্যাকাউন্ট। এইবার আমার আনতে হচ্ছে কি, হয় একটা অক্সিলারি ভার্ব আনতে হচ্ছে, নয়তো একটা মডেল ভার্ব আনতে হচ্ছে। তো আমি এখানে কি দেখছি? উচিত না, উচিত, কর্তব্য, এগুলো বোঝাতে আমরা মডেল ভার্ব শুড ব্যবহার করি। তাহলে বাক্যের স্ট্রাকচার ফলো করেই আমরা এখানে মডেল ভার্ব শুড বসিয়ে দিই। কার বলা উচিত না? তোমার বলা উচিত না। অন নো অ্যাকাউন্ট শুড ইউ। কর্তা বসে গেল, সাবজেক্টও বসে গেল, ফ্রেজ বসলো, মডেল ভার্ব বসলো, সাবজেক্ট বসে গেল। অন নো অ্যাকাউন্ট শুড ইউ। এইবার মেইন ভার্বটা আনতে হবে। বলা, বলা ইংরেজি টেল, কিন্তু আমি একটু ভালো ইংরেজি বলবো, সেটা হচ্ছে রিভিল, মানে প্রকাশ করা, অন্যের কাছে নিজের পাসওয়ার্ড প্রকাশ করা। তাই আমি এখানে রিভিল ওয়ার্ডটা ইউজ করলাম। রিভিলের বেস ফর্মটাই বসলো বা ভার্বের ফার্স্ট ফর্মটাই বসলো, যেমন এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে। অন নো অ্যাকাউন্ট শুড ইউ রিভিল, কি বলবে না? তোমার পাসওয়ার্ড। এইবার অবজেক্ট এবং রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স বসে যাবে। ইওর পাসওয়ার্ড কাউকে বলা উচিত না, টু এনিওয়ান। অন নো অ্যাকাউন্ট শুড ইউ রিভিল ইওর পাসওয়ার্ড টু এনিওয়ান। কোনো অবস্থাতেই তোমার কাউকে পাসওয়ার্ড বলা উচিত না। এই যে কোনো অবস্থাতেই না, এটাই আমরা ইংরেজি ফ্রেজ অন নো অ্যাকাউন্ট দিয়ে প্রকাশ করলাম।
কোনো মতেই আমরা মাঝরাতে দরজা খুলব না, কোনো মতেই না, এটা আমরা অন নো অ্যাকাউন্ট দিয়ে প্রকাশ করব। অন নো অ্যাকাউন্ট আমরা মাঝরাতে দরজা খুলব না। এখানে তো মোডাল ভার্বের কোনো ব্যাপার নেই, কিন্তু অক্সিলারি ভার্ব আনতে হবে। আমি তো এখানে লিখেছি হয় অক্সিলারি আনতে হবে নয় মোডাল ভার্ব। তা সেন্টেন্সটা আছে ফিউচার টেন্সে, খুলবো না, তাই আমি এখানে অক্সিলারি ভার্ব উইল নিয়ে আসছি। অন নো অ্যাকাউন্ট উইল। এইবার বাক্যের কর্তা কারা? আমরা তো দরজাটা খুলবো, তাই আমরা হচ্ছি বাক্যের কর্তা। অন নো অ্যাকাউন্ট উইল উই, সাবজেক্টও পেয়ে গেলাম আমরা। খোলা, মূল ক্রিয়া কি? খোলা। ওপেন, ওপেনের বেস ফর্মটাই বসছে। কি খুলবো না? দরজা খুলবো না। অবজেক্ট এবং রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স এইবার বসে সম্পূর্ণ বাক্যটাকে কমপ্লিট করবে। অন নো অ্যাকাউন্ট উইল উই ওপেন দ্য ডোর। কখন খুলবো না? মাঝরাতে। অ্যাট মিডনাইট। অন নো অ্যাকাউন্ট উইল উই ওপেন দ্য ডোর অ্যাট মিডনাইট। কোনো মতেই আমরা মাঝরাতে দরজা খুলবো না। কোনোভাবেই সে তোমার কাছে টাকা ধার চাইতে পারবে না। পারা ইংরেজি ক্যান, পারবে যখন ভবিষ্যৎকালে আমি চলে যাব তখন সেটাকে বলতে হবে উইল বি অ্যাবল টু। উইল বি অ্যাবল টু। ক্যানের পাস্ট ফর্ম কুড, আর ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল বি অথবা উইল বি অ্যাবল টু। তো চলো লিখে ফেলা যাক। কোনোভাবেই না, আগে এইটুকু নিয়ে আসি। অন নো অ্যাকাউন্ট, এবার অক্সিলারি ভার্বটা বসিয়ে দেই, উইল। এবার সাবজেক্টটা বসিয়ে দেব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে। আমি তাকে একজন মহিলা ধরে নিচ্ছি, শি করে দেই। শি বি এবল টু। ধার করা, ধার চাওয়া, তার ইংরেজি হচ্ছে বড়। On no account will she be able to borrow. কি ধার চাইতে পারবে না? টাকা। এইবার অবজেক্ট এবং রিমেইনিং পার্ট অফ দ্য সেন্টেন্স দিয়ে আমি পুরো বাক্যটাকে সমাপ্ত করব। কার কাছ থেকে চাইতে পারবে না? তোমার কাছে। From you. On no account will she be able to borrow money from you. কোনো ক্ষেত্রেই আমরা তাদের সাহায্য পাবো না, এটাও ফিউচার টেন্সে আছে। তাই কোনো ক্ষেত্রেই না, এইটুকু আগে লিখি, সেটাই আমরা বোঝাই ফ্রেজটা দিয়ে। অন নো অ্যাকাউন্ট, অন নো অ্যাকাউন্ট, পাবো না, ফিউচার টেন্সে, তাই আমাকে অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে। আমি উইলই বসাই। কারা পাবে না সাহায্য? আমরা পাবো না, আমরা বাক্যের কর্তা। উইল উই, পাওয়া ইংরেজি গেট, গেটের বেস ফর্ম গেট, তাই আমাকে এখানে মেইন ভার্বের বেস ফর্ম গেটই বসাতে হচ্ছে। কি পাবো না? সাহায্য পাবো না। কাদের সাহায্য পাবো না? তাদের সাহায্য পাবো না। আমি লিখতে পারতাম গেট দেয়ার হেল্প, কিন্তু আমি একটু অন্যভাবে লিখি। অন নো অ্যাকাউন্ট উইল উই গেট হেল্প। কাদের থেকে সাহায্য পাবো না? তাদের থেকে। ফ্রম দেম, অথবা অন নো অ্যাকাউন্ট উইল উই গেট, এই হেল্প ফ্রম দেমটাকে আমি দেয়ার হেল্প করে দিতে পারি। দেয়ার হেল্প, যেটা খুশি লিখতে পারো, দুটোই ঠিক। তাহলে আমরা কি দেখলাম?
যে কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না, কোনো ক্ষেত্রেই না, কোনো মতেই না, এগুলো যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব, ইংরেজিতে বোঝানোর চেষ্টা করব, তখন আমাদের অন নো অ্যাকাউন্ট এই ফ্রেজ বা শব্দগুচ্ছটা ব্যবহার করতে হবে। আর এই শব্দগুচ্ছ সঠিকভাবে ব্যবহার করার একটা পদ্ধতি হলো এই স্ট্রাকচারটা ফলো করা। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে প্র্যাকটিস করো। ভীষণ সহজ একটা ফ্রেজ, তেমনই সহজের ব্যবহার। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।